বর্তমানে ভারতের বিপক্ষে কথা বলছে আমেরিকার বিখ্যাত মিডিয়াগুলো, বিশেষ করে ওয়াশিংটন পোস্ট বর্তমান সময়ে ভারতকে নিয়ে বাংলাদেশের হয়ে কথা বলেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে অনেকটাই বাংলাদেশের মতো দেশগুলোকে তারা প্রাধান্য দিচ্ছে এবং ভারতকে এই অঞ্চলে অনেকটি কোণঠাসা করার চেষ্টা রয়েছে। ওয়াশিংটন পোস্ট শুরু করে আমেরিকার যে বড় বড় মিডিয়া হাউস রয়েছে এগুলোর। ওয়াশিংটন পোস্ট বর্তমান সময়ে একটি নিউজ পাবলিশ করেছে রিসেন্টলি। এই নিউজে বলা হয়েছে যে ভারত প্রায় 15 থেকে 16 মিলিয়ন ডলার ইউজ করে ভারতের যে মৈত্রী সরকার আছে এই সরকারকে উৎখাত করার চেষ্টা করেছে। আর এজন্য মূলত ভারত তাদের র এজেন্টগুলোকে ব্যবহার করে তাদের যে বিপক্ষ বা বিরোধী দলীয় নেতা ছিল, মইজুর বিপক্ষে যে নেতাগুলো ছিল তাদেরকে আসলে অনেকটা ঘুষ দেওয়ার চেষ্টা করেছে। এর মাধ্যমে একটা নতুন ধরনের সরকার গঠন করার চেষ্টা করেছে। অর্থাৎ মালদ্বীপ থেকে মইজু সরকারকে উৎখাত করে, চীনপন্থী সরকারকে উৎখাত করে ভারতপন্থী সরকারকে নতুনভাবে মসনদে বসানোর একটা পরিকল্পনা ছিল। আর এই জিনিসটি এক্সপোজ করেছে হচ্ছে ওয়াশিংটন পোস্ট। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো থাকলেও যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতকে নিয়ে যে ধরনের খেলা খেলছে তাতে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো রাখতে পারবে না। কেননা এর মাধ্যমে তারা ভারতের ইমেজকে পুরো অঞ্চলে অনেকটা ডাউনগ্রেড করে ফেলেছে। পৃথিবীর অন্যান্য দেশগুলো বা বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশগুলো এখন ভারতকে বিশ্বাস করবে না, কেননা ভারত ওই দেশে তাদের পন্থী সরকার না থাকলে সেই সরকারকে উৎখাত করার ব্যাপারে অনেকটাই অগ্রসর হয়। যেমনটা মালদ্বীপে তারা করার চেষ্টা করেছে, হয়তো ভবিষ্যতে নেপালেও করবে বা নেপালেও করে ফেলেছে, বা শ্রীলঙ্কায় করতে পারে, অন্যদিকে বাংলাদেশ বা অন্য কোনো দেশেও করার সম্ভাবনা রয়েছে। আর এই থেকেই মূলত অনেকটাই ভারতের যে সফট পাওয়ার রয়েছে তা অনেকটা খর্ব করে ফেলে ওয়াশিংটন পোস্টের মতো বড় বড় মিডিয়া হাউসগুলো। বর্তমান সময়ে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক অনেক স্বাভাবিক থাকলেও এই ধরনের নিউজ থেকে আসলে বোঝা যাচ্ছে যে আমেরিকা চাচ্ছে ভারতের কর্তৃত্ব এই অঞ্চলে কমে আসুক এবং সরাসরি আমেরিকা যাতে এই অঞ্চলের দেশগুলোর উপর তাদের প্রভাব বিস্তার করতে পারে সেই জিনিসই তাদের মূল লক্ষ্য। অর্থাৎ বাংলাদেশের উপর বা শ্রীলঙ্কার উপর বা মালদ্বীপ বা নেপাল ভুটানের উপর ভারতের যে প্রভাব রয়েছে এই প্রভাবকে ধীরে ধীরে কমিয়ে আনার মাধ্যমে এই অঞ্চলে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অধিপত্য বা যুক্তরাষ্ট্রের প্রভাবকে প্রতিষ্ঠা করার জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট সহ বড় বড় যে মিডিয়া হাউসগুলো রয়েছে তারা মূলত কাজ করতেছে। তো এ থেকে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের লং টার্ম পরিকল্পনা হচ্ছে এই অঞ্চলে সরাসরি যুক্তরাষ্ট্র তাদের ইনফ্লুয়েন্স বৃদ্ধি করতে চায়। আর এর জন্য তারা ভারতের কোনো সাহায্য নেবে না, বরং ভারতকে এই অঞ্চলে একটি খেলোয়াড় থেকে অনেকটা বাতিল লিস্টে ফেলে দেবে। অর্থাৎ ভারত এই অঞ্চলে কোনো দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে না পারলে আসলে আমেরিকা লাভবান হচ্ছে এবং আমেরিকা সরাসরি এই দেশগুলোতে তাদের ইনফ্লুয়েন্স বৃদ্ধি করবে এবং সরাসরি চীনের বিপক্ষে মাঠে নামবে। আর এটি মূলত বুঝতে পেরেছে ভারতও। বর্তমান সময় ভারতও বুঝতে পারছে যে আমেরিকা তাদেরকে আসলে সাইড লাইন করে বর্তমান সময় এই অঞ্চলে বা দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং ভারত যে প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছিল আমেরিকা আসলে সেই প্ল্যানে খুব একটা এগ্রি করে না। অর্থাৎ ভারতকে চীনের বিপক্ষে পুরোপুরিভাবে ব্যবহার করার যে পরিকল্পনা ছিল আমেরিকা সেটি থেকে আমেরিকা অনেকটা সরে এসেছে এবং বর্তমান সময়ে আমেরিকা চাচ্ছে এই অঞ্চলের দেশগুলো তাদের অন্তর্ভুক্ত করে বা তাদের বলয়ের অন্তর্ভুক্ত করে সরাসরি আমেরিকাই চীনের বিপক্ষে আসলে মাঠে নামবে। এটাই মূলত বর্তমান সময়ের পরিকল্পনা থেকে বোঝা যাচ্ছে। কারণ এরকম না হলে আসলে আমেরিকা কখনো তাদের মিডিয়া হাউসগুলোকে ভারতের বিপক্ষে এ ধরনের একটি ভয়ানক ইনভেস্টিগেট করতে বাধ্য করতো না, বা এই ধরনের একটি নিউজ পাবলিশ করার আগে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক কিরকম হবে বা ভবিষ্যতে কিভাবে পরিবর্তন হতে পারে আর ভারতের ইমেজ যেখানে কি পরিমাণ ডাউন হয়েছে এই জিনিসটা তারা মাথায় রাখতো। তো এ থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা চাচ্ছে ভারতকে অনেকটা সাইড লাইন করে এই অঞ্চলে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং চীনের বিপক্ষে এই ছোট ছোট দেশগুলোকে ব্যবহার করা। বিশেষ করে বর্তমান সময় বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো হয়েছে এবং অন্যদিকে মালদ্বীপের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করতেছে। একই সাথে নেপাল ভুটান বা অন্যান্য দেশগুলোর সাথেও আমেরিকা তাদের ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। তো এটি মূলত বোঝা যাচ্ছে যে আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে। আর ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খুব শীঘ্রই খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি এ ধরনের কাজ আমেরিকা বারবার করে তাহলে ভারতের সাথে আসলে সম্পর্ক খুব একটা দীর্ঘমেয়াদে ভালো থাকবে না বলে বোঝা যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আসলে ইনশাল্লাহ। বাই।